এটা জুলুম, টাকা ফেরত দিতে হবে, গাড়ি বাড়ি ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। 4 আল্লাহ তাজরে বলা যে বউয়ের মুখের উপরে মারবেন না। মুখের উপরে মারা এমনিতেই নিষেধ। আগেকার পণ্ডিতেরা গালের উপরে মারতো, গালের উপরে মারা নিষেধ, কান ধরে মুলে দেওয়া নিষেধ। এই মুখমণ্ডলের উপরে, মাথার উপরে কোনো প্রকার শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 5 ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। কমিউনিটি সেন্টারে যাওয়া তো বহু দূরের কথা। কাপুরুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যায়। 2 নম্বর 3 নম্বর শ্রেণীর মানুষের স্ত্রী, ইতর শ্রেণীর মানুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যায়। আমাদের তো কোনো প্রশ্নই আসে না, আমরা তো একদিনও যাই না, তো আমরা তো বেঁচে আছি। 90 সালে আমরা সংসারে এসেছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন বাড়ির বাইরে পা মোজা ছাড়া যেতে দেখিনি। আর আপনাকে বলেছি যে বাসায় যাবেন, আমার মা রেখেছে বাসার নাম মেহমানখানা, যাবেন, থাকবেন, খাবেন, কোনো সমস্যা নেই। 2-1 মাস 3 মাসে, 3 মাসের মধ্যে যদি সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, আমি জাতির সামনে কথা বলবো না। এটা একদিনের কথা নয়, 100 দিনের কথা। কালকে সপরিবারে চলে আসেন, বাড়িতে থাকবেন, খাবেন, কোনো সমস্যা নেই। আমার মা ওই বাড়ির নাম রেখেছে মেহমানখানা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাবে, থাকবে, খাবে, সমস্যা নেই ইনশাল্লাহ। হিন্দুও থাকতে পাবে, খেতে পাবে। কষ্ট লাগলে আমার কিছু আসে যায় না। নিম্ন শ্রেণীর মানুষের স্ত্রী কমিউনিটি সেন্টারে যেতে পারে, পুরুষের যেতে পারে না, এটা অসম্ভব হতে পারে না। কাপুরুষ তাহাজ্জুদ পড়ে ধর্মের নামে ফাইজলামি করো। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল খায়, ঠান্ডা, পেপসি, মেরিন্ডা, আরসি, কোকোকলা, এগুলো আপনার ওই ইয়াবা এগুলো খায়, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, এসব মহিলা জান্নাতে যাবে না। 3, দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। বউ কমিউনিটি সেন্টারে যায় কি করে? রং মেখে, পতিতালয়ের মহিলা সেজে। আপনাকে বলা আছে, আপনার মনে আছে, এই ছেলে তোমার মনে নেই? আমি শতবার বলেছি, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করে এই পাপই। বলতে পারো সে 2টা কি? একটা হলো জুয়া খেলা। কেউ যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন মিসকিন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো খেলি। জুয়া খেলেনি, খালি বলেছে আসো খেলি। এর কারণে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। পাপ করেনি। আর একটা পাপ আছে দুনিয়াতে, না করে এই পাপি। সেটা হচ্ছে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। কথাটা আল্লাহ রাসূল 3 বার বলেছে। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে। তো আপনার স্ত্রী কমিউনিটি সেন্টারে গেল, এটা হলো কি করে? পুরুষের কথা বলা হচ্ছে, কাপুরুষের কারণে তো যাচ্ছে। মহিলার আবার ইনসাফ কি? কোনো কথা বলার জন্য আমাকে ইনসাফ করা লাগে না। আমার কোনো কথাতে 19-20 থাকে না। যেইভাবে বলছি কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। এই দাড়ি কন্ডা কাঁটা কম্পাস দিয়ে মেপে 19-20 করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, পুরুষ হলে 5টা জিনিস লাগে। তার 5ম নাম্বার হচ্ছে বউ বাড়িতে থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, কাপুরুষের করে। মহিলা হলে, স্ত্রী হলে 3টে জিনিস লাগে। একটু জাবের বলছেন, আল্লাহর নবী
আমাদেরকে বললেন যে সবাই এখানে থাকো, আমরা এখন মদিনায় ঢুকবো না, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল অন্য কথায় লেগে গেলেন, বললেন, বিকরান আম সাইয়্যিব, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। একজন বিবাহ করেছিল, ও তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রান তুলাই বোকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন উত্তর কি দিচ্ছেন দেখেন, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, আমার 6টা বোন রেখে গেছেন, আমার বাপ 6টা মেয়ে 6টা বেটি রেখে মারা গেছেন, আমার 6 জন বোন আছে। আমি ওদের বয়সের একটা মেয়েকে বিবাহ করতে চাইনি, ওদের চেয়ে বেশি বয়সের মেয়েকে বিবাহ করতে চেয়েছি। কেন? এক, লেত্তুয়াদ্দেবাহন না, আমার স্ত্রী যেন তাদের আদব দিতে পারে, শিষ্টাচার দিতে পারে। গেঞ্জি গায়ে দিয়ে আপনার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার মা, আপনার স্ত্রী পাশে আছে, বলেন এ কেমন মহিলা? আর শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আপনার মেয়ের হাতে গেমস খেলতে দিয়ে আপনার স্ত্রী স্টার জালসা নিয়ে বসে আছে, শিষ্টাচার কাকে বলে? শোনেন, শিষ্টাচার কাকে বলে? এ বউ তালাক দিতে হবে, আমি আদেশ করিনি, পরামর্শ থাকছে, এ বউ চলবে না। আবার বুঝেন, আমার বাপ 6টা বেটি রেখে গেছেন, ওদের সমান একটা মেয়ে আমি বিবাহ করতে চাইনি, এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যে তাদের 3টা কাজ করতে পারবে। এক, শিষ্টাচার দিতে পারবে। 2, তোয়াল্লে মহন্না, বিদ্যা শিক্ষা দিতে পারবে। 3, অতুরাজ্জালাহন্না, তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারবে। বাংলাদেশের মেয়েদের চিরুনি করা সহজ, এখন তো আর মেয়েদের মাথার চুল ওইভাবে বাঁধায় লাগে না, বড় বড় চুল করে রেখেছে, শুধু আঁচড়ে দিচ্ছে শ্যাম্পু দিয়ে, এরকম উঁচা হয়ে থাকছে, বাচ্চারা ছুটে বেড়াচ্ছে। শুধু আবার এরকম নয়, ওই শুধুমাত্র জন্মের 7ম দিন মাথার চুল কেটেছে, মেয়েদের আর চুল কাটবে না। আর ওরা এদিকের মায়েরা চুল 2 ভাগ করে বেনি করে উপরে বেঁধে দিয়েছে, বাচ্চা দৌড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু সৌদি আরবে এটা 2টা করে না, 5টা 7টা করে বেনি, আর 1-1.5-2 ঘন্টা লাগে মাথার চুল সাজাতে। ওরা লাঠি নিয়ে বসে চুল আঁচড়ে দেওয়ার জন্য। মায়ের বাচ্চাদের সাথে 3টা কাজ। 1, শিষ্টাচার, মেয়ে বাম হাতে পানি খাচ্ছে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে ঢং ঢং করে নগ্ন পোশাকে দৌড়িয়ে বেড়াচ্ছে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে বাম হাতে পানি খাচ্ছে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে জাঙ্গিয়ে পরে ফরাক গায়ে দিয়ে আছে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে দুলা ভাইয়ের কোলের উপরে চড়ে আছে, যুবতী মেয়ে, ক্লাস 10-এ পড়ে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে রং মেখে পতিতালয়ের মেয়ে সাজগোজ করে বাইরে চলে যাচ্ছে, মা কিছু বলে না, শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আমি বড় মেয়ে বিবাহ করেছি, আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি, 3টা কারণে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। হাদিস বুখারী মুসলিম কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জন্য আলোচনার শেষের দিকে চলে আসছি। কত বাজে যেন?